প্রত্যেকটা মেয়ে মানুষের ঘুম থেকে ওঠার পরেই একটা টেনশন থাকে, সেটা হচ্ছে যে আজকে আমি ডিনারে কি বানাবো বা দুপুরে কি খাওয়াবো। হাজব্যান্ড আর বাচ্চাকে যখনই জিজ্ঞাসা করা হয় আজকে কি বানাবো, তারা বলে হোয়াট এভার অ্যান্ড আই ডোন্ট নো, আই উইশ এই ধরনের কোনো একটা ডিশ থাকতো। বাট এনিওয়েজ মাঝে মাঝে আমার মেয়েও খানা রান্না করে দেয় আমাকে, এটা একদম ওয়ান্স ইন আ ব্লু মুন। কিন্তু এই মাছটা যেটা উনি গতকালকে কেটে দিতে চেয়েছিলেন, উনি আর কাটেননি। এই মাছটা গতকাল থেকে ফ্রিজে রাখা ছিল আর চিৎকার করে করে বলছিল প্লিজ আমাকে কাটো, আমাকে খাও। তো যাই হোক, ও কাটেনি। কেন কাটেনি আমি জানি না। আমি ঘুম থেকে গতকাল রাতে লেট উঠে আমি খানা দানা করে আমি আবার ঘুম গিয়েছিলাম। সো এখন এর সাথে যুদ্ধ আমারই করতে হবে। আর এই যুদ্ধ করার জন্য যে যন্ত্রপাতি বা আমার অস্ত্র দরকার ছিল, সেই অস্ত্র প্রপারলি আমার কাছে নেই। কারণ আমি মাছ কখনোই এরকম বড় কিনে আনি না। আমাদের এখানে ইউকেতে আমাদের কেটে ছোট ছোট পিস করেই দেয়। আমি শুধু ছিলকাটা ওঠাই। কোনো প্রকার কোনো অস্ত্র ছাড়াই আমি সক্ষম হলাম এর ছিলকা উঠানোতে। কিন্তু আমার বাচ্চারা আমার কেচিটা এখান থেকে কিচেনেরটা নিয়ে কোথায় চলে গেছে ক্রাফটিং করার সময়, আই হ্যাভ নো আইডিয়া। সো আমাকে বাচ্চাদের কেচি দিয়ে কাটতে হচ্ছে। বাট এনিওয়েজ মাথাটা রেখে দিলাম। মাথা দিয়ে নাকি স্টক বানানো যায়, স্টক দিয়ে কী করা যায় আমি ইউটিউবে সার্চ করে নেব। ইউটিউব জিন্দাবাদ। আমাদের সব যারা প্রবাসে থাকি বা নতুন নতুন সংসার শুরু করি, তারা কিন্তু আমরা ইউটিউব থেকে শিখি। আর কে কে বলতে পারবেন আমি এখানে ভুল করেছি। ছোটোবেলায় আই উইশ আম্মু আমাকে মাছ কাটানোটা শিখাতো, মুরগি কাটাটা শিখিয়ে দিয়েছিল। মাছটা কিন্তু সবসময় মাথার কাছ থেকে কাটতে হয়, নাহলে মাথার কাছে আস্তে আস্তে ভর্তা হয়ে যায়। আর সেইটাই হয়েছে, যেইটা আমি আমার হাজব্যান্ডকে বললাম গতকাল, সেইটাই আমার সাথে হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, কখনো নিন্দা করতে নেই। কথায় আছে নিন্দা করলে পিনতে হয় ওটা। যাই হোক, আমি আজকে এই স্যামন মাছটাকে কারি করে রান্না করব, যেভাবে আমি রুই মাছ বা হোয়াইট ফিশ বা যে কোনো ফিশ, তেলাপিয়া ফিলে বা যাই আনি না কেন, পাঙ্গাস ফিলে, আমি এভাবে ভুনা করলে আমার হাজব্যান্ড ছেলেরা খুব মজা করে খায়। আপনাদের সাথে কুইকলি রেসিপিটা শেয়ার করব। সাথে আরও শেয়ার করবো আমি দুপুরবেলা বাচ্চাদের জন্য কুইক কী রান্না করেছিলাম। তো স্যামন ফিশটাকে আমি একটুখানি হলুদ আর মরিচ দিয়ে হালকা মাখিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে মাছ রান্না করলে কিন্তু সেই মাছের স্বাদই আলাদা হয়, ঠিক না? তো এখানে আমি আমার বাসার সবার সাথে গল্প করছিলাম। এটা আমাদের ফ্যামিলি গ্রুপ মেসেঞ্জারে, যেখানে আমার বোন, ভাবি, আম্মু সবাই আসে আর আমরা গল্প করি। তো এখানে আমি একটু বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার বাচ্চারা ভেজিটেবল একদম খেতে চায় না, বাট এটাকে এমনভাবে রান্না করা হবে যাতে ওরা খায়। অ্যান্ড আসলে খেয়েছিল মাশাআল্লাহ। তো এই যে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেলে, এটার মাঝে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুনের পেস্ট, পানি, লবণ দিয়ে এটাকে ভালো মতন ভুনা করব, যাতে এটা কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দেবো এতে 2টা বড় বড় টমেটো পিউরি করে দিয়ে দিয়েছি। আর এখানে বাঁধাকপি পেঁয়াজ দেখেন মিক্স হয়ে গেছে। একটু মাশরুম দেবো, ক্যাপসিকাম দেবো। তো দুটো রান্না আমি একসাথে করছি, কেউ কনফিউজড হবেন না আবার। তারপরে ভাত ছিল গতকালের, ভাত দিয়ে দিলাম আর একটু সিসেমি সিডস অয়েল, যেটা হচ্ছে একদম টেস্টি চেঞ্জ করে দেয়। তো মাছগুলো আমার মশলা ভুনো হয়ে গেলে মাছও দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, বাস শেষ। এরপর হচ্ছে যে আমার ঘর পরিষ্কারের পালা, যেটা আমার কম বেশি একদিন পর পর একটু ডিপ ক্লিন করতেই হয়। তো আজকে সেই ডিপ ক্লিনের দিন ছিল। আমি ভাবলাম যে করব, কিন্তু পরে কামচোর হয়ে গেছি, এত টায়ার্ড লাগছিলো। মাছ কেটে কেটে আমি একদম পুরাই হয়রান হয়ে গেছি। তাই আমি বললাম যে না, খালি ঘরটা ঝাড়ু দিয়ে মুছা দিয়ে দিই, ডিপ ক্লিন পরে দেখা যাবে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খানা দানা খেয়ে তারপর হচ্ছে ভিটামিন নেওয়ার পালা। আমার টিকটক পেজে আপনারা শোকেস যেটা, সেখানে পেয়ে যাবেন আমার সব প্রোডাক্ট যা যা আমি ইউজ করি সব কিছুই। তো চুলটাকে একটু ঠিক করে নিলাম, একটা কর্ড সেট পরে নিলাম। ভাবছি বেশ আর কয়েকটা কর্ড সেট কিনতে হবে এই উইন্টারের জন্য, কারণ গত উইন্টারে আমার যে কয়টা ছিল সেগুলো এখন আর পরতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে নতুন করে একটু ওয়ার্ড্রোবটাকে সাজাই। যাই হোক, বাচ্চাদের স্কুল থেকে উঠিয়ে আনার পর তারা খেলো, খাওয়ার পর আইসক্রিম দিলাম, একটুখানি কেক দিয়ে। এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো। বাসায় আসার পরেই আমার খালি বের হতে ইচ্ছে হয়, মনে হয় একটুখানি এই সময়ের জন্য হলো বের হয়ে যাই। তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম, টুকিটাকি যা যা লাগে এলডি থেকে কিনে আনলাম। এই তো কয়েকদিন আগে গরু মাংস খেয়েছিলাম, কিন্তু আবারও খেতে ইচ্ছে হচ্ছিল একটু গরু মাংস দিয়ে একটা নতুন একটা রেসিপি। সো যাই হোক, সেই খানাটা বানাবো আগামীকাল, সেই জন্যই সব সরঞ্জাম এনে আনা। আর এই যে হচ্ছে আমাদের বিফটা এনে রেখেছি, এটাকে ডিফ্রোস্ট মানে ফ্রোজেনে রাখবো না, নর্মাল জায়গাতে রাখবো। আর এই হেয়ার ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল গত 7 দিন যাবৎ, কিনবো কিনবো বলে ভুলে যাই, যখনই যাই ভুলে যায়। আজকে মাস্ট নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি গিয়েছিলাম শুধুমাত্র এটা কিনতে, কিন্তু পরে অন্যান্য জিনিস মাথায় বিফের কথা আসার পর আমাদের শপিংটি একটু বড় হয়ে গেছে। তো বাসায় আসার পরে যে মাছ রান্না করেছি, তা আমরা বাঙালিরা তো ভাত দিয়ে খাবোই। আমার ছোটো মেয়ে চলে এসেছে আমার সাথে চাল ধোয়ার জন্য। আমরা চালটা ধুবো, ভাতটা চড়িয়ে দিব, আর আমি একটুখানি রুটি বানিয়ে নিব। বিকজ আমার পাকিস্তানি হাজব্যান্ড মাছ হোক আর মাংস হোক আর সবজি হোক আর ডাল হোক, তার রুটি লাগবেই। তো তার জন্য কুইকলি আমি 4-5টা রুটি বানিয়ে ফেললাম। যদি বাচ্চারা অ্যাটাক করে তাহলে ওর জন্য কম না পড়ে। আর সাথে হচ্ছে আমার ভাতটাও হয়ে যাবে। সাথে সাথে 2টা কাজ হয়ে গেলে আমরা খানা দানা করবো, ঘুম যাবো। মাছটা দারুণ মজার হয়েছিল। আমি সবসময় এভাবে করি, একবার হলেও করে দেখবেন। আর হ্যাঁ, সরিষা দানাও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। তো এই যে মাছটাকে আরেকবার গরম করে নিলাম,
বড় ছেলেকে আগে ভাত দিব, এরপর ছোট দুজনকে আমি খাইয়ে দিব। বড় ছেলে অলরেডি মাছ থেকে কাটা খোলা শিখে গেছে, সো আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের আজকের দিন। আপনাদের দিন কেমন গেছে আর আপনারা কীভাবে মাছ রান্না করেন আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।